হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আইপিএলে কলকাতা কি আবার চ্যাম্পিয়ন হতে পারবে 2026-এ? তো ফুল ডিটেলস আলোচনা করবো এই ভিডিওতে। তো প্রথমেই আসি হচ্ছে কলকাতার হোম গ্রাউন্ড, আমরা সবাই জানেন ইডেন গার্ডেন্স কলকাতা। আর এই বছরের ক্যাপ্টেন আগের বছরের মতো অজিঙ্ক্য রাহানে, আর হেড কোচ হচ্ছে অভিষেক নায়ার। প্রথমেই আসবো রাহানে কিন্তু ওপেন করতে নামবে। রাহানে ভালো প্লেয়ার, আগের বারে যথেষ্ট ভালো খেলেছিল, তো সেই রকম ভাবে খেললে নিশ্চয়ই সাকসেস পাবে। ব্যাটিংয়ের দিক থেকে বলি, যদি ব্যাটিংয়ের টপ অর্ডার ভালো আছে, ফিন অ্যালেন আছে, মিডল অর্ডার সেভাবে স্ট্রং নেই আমার মতে। আর সবথেকে উইক পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কেকেআরের বোলিং লাইন আপ। মানে বোলিং লাইন আপে একের পর এক প্লেয়ার কিন্তু চোট হয়ে বাইরে বেরিয়ে গেছে। প্রথমেই আসবো যে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে মাইসা পাতিরানা কিন্তু এবারে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড থেকে এনওসি পায়নি, তাই কবে আসবে, আদৌ আসবে কি না সেটা ঠিক নেই। আর 3 নম্বর যার কথা বলবো, আকাশদীপ চোট হয়ে বেরিয়ে গেছে। হর্ষিত রানা তো একদম প্রথমেই বেরিয়ে গেছে। তো এখন মুজরাবানি আর উমরান মালিক এদের ওপরেই নির্ভর করছে। স্পিন অ্যাটাক যথেষ্ট ভালো রয়েছে, কারণ সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর মতো প্লেয়াররা রয়েছে। তো আমরা জানি বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন কী করতে পারে, তার সাথে অনুকূল রয় মতো প্লেয়াররা রয়েছে। তো ক্রিস রঘুবংশী প্র্যাকটিস ম্যাচ 100 করেছি এবং যথেষ্ট ভালো খেলেছিল আগের বছরে, বলতে গেলে যথেষ্ট ভালো ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছিল কেকেআরের হয়ে। আর যদি কেকেআর কোনো কোনো ম্যাচে আমার মনে হয় মুসরবানিকে নাও খেলাতে পারে, সেখানে ফিন অ্যালেন এবং টিম সেভার্ট কিন্তু ওপেন করতে আসবে। তখন যদি তারা একটা বড় স্কোর করে দেয়, তখন কিন্তু অন্য টিমের পক্ষে সেই রানটাকে চেস করার চাপ হবে। তো এরকম একটা স্ট্র্যাটেজি কিন্তু কেকে নিতে পারে। নাহলে ফিন অ্যালেন 1 নম্বরে, 2 নম্বর সুনীল নারিন, 3 নম্বরে কিন্তু ক্যামেরন গ্রিন, আর 4 নম্বরে মুসরাবানি কিন্তু কনফার্ম। এই 4টি বিদেশি নিয়েই কেকেআর আশা করি স্টার্ট করবে। এবার কোনো কোনো ক্ষেত্রে যদি মুজরাবানিকে অফ দেয়, তাহলে কিন্তু টিম সেফার্ট রয়েছে, বা ক্যামেরন গ্রিনকে যদি অফ দেবে বলে মনে হচ্ছে না, কিন্তু সেখানেও রচিন রবীন্দ্রের মতো প্লেয়ারকে কিন্তু কলকাতা ইউজ করতে পারে। তো সার্থক রঞ্জন উইকেট কিপার ব্যাটার হিসাবে খুব ভালো খেলেছে। দাক্স কামারা অসাধারণ প্লেয়ার। রবম্যান পাওয়ালের মতো হিটার রয়েছে, কিন্তু তাকে কার জায়গায় খেলা বেশি, কাউকে না কাউকে বসাতেই হবে। কেকেআরের মিডিল অর্ডারটা একটু হালকা মনে হচ্ছে উইক, এবং বোলিং অ্যাটাকটা বিশেষ করে স্পেস বোলিং, ওই 8 ওভার কিন্তু কলকাতার জন্য চাপ আছে। কারণ আমরা দেখেছি যে যে কোনো টিমে কিন্তু ভালো ভালো ব্যাটসম্যান রয়েছে, সেক্ষেত্রে বোলিং যদি স্ট্রং না হয়, তাহলে কিন্তু যে কোনো ম্যাচ জেতা কিন্তু চাপ আছে। কারণ 200 রান করে দিলেও কিন্তু আইপিএলে চেজ হয়ে যাবে, যে সব ডিস্ট্রাক্টিভ ব্যাটসম্যানগুলো আছে বিশ্বের এবং সারা ভারতের। আর মনীষ পান্ডের মতো প্লেয়ারটা রয়েছে। আর রমনদীপ সিং কিন্তু ভালোই ফিনিশ করে বলতে গেলে। আর সব থেকে সেরা আমাদের রিঙ্কু সিং এর কথা কি বলবো, রিঙ্কু সিং যথেষ্ট ভালো। তো বৈভব আরোরা ভালোই বল করে, কিন্তু মাঝে সাঝে মার খায়। পাতিরানা থাকলে এই জায়গায় কিন্তু কলকাতা চ্যাম্পিয়ন হয়ে যেত, বলতে গেলে প্রায় চ্যাম্পিয়নের দোরগোড়ায়, কারণ প্রচুর স্ট্রং। ত্যাগী ভালো, প্রশান্ত সোলাঙ্কি, আকাশদীপ কিন্তু বাইরে। উমরান মালিক এবং বরুণ চক্রবর্তী, এদের উপর কিন্তু কলকাতাটা নির্ভর করবে। তো প্রথমে আমি বলবো ফিনালিন এবং ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে কিন্তু আসবে। তারপর সেখান থেকে ক্রিস রঘুবংশী আসতে পারে। তারপর আসতে পারে ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, অনুকূল। যেহেতু এখানে আবার ক্রিস রঘুবংশী উইকেট কিপিংও করতে পারে, আমার মনে হচ্ছে হয়তো তাকে দিয়ে উইকেট কিপিংটা করাবে। আর সুনীল নারিন, রমনদীপ সিং থেকে শুরু করে প্রত্যেকটা বোলার, তারপর উমরান মালিক এবং মুজরাবানি কিন্তু থাকবে লাস্টে। এই হচ্ছে কলকাতার কিন্তু বলতে গেলে যে ফুল ইলেভেনটা আমি বললাম। তো দেখা যাক কলকাতা ম্যানেজমেন্ট কীভাবে তাদের টিমটাকে স্ট্রং করে। আমার মনে হয় যদি কলকাতার এই বোলিং সাইডটাকে একটুখানি স্ট্রং করে দেওয়া যায়, তাহলে কিন্তু কলকাতা আবারও চ্যাম্পিয়ন হতে পারবে। এবং কলকাতার প্লেয়াররা কিন্তু চেষ্টা করছে, বলতে গেলে তারা হার্ডওয়ার্ক করছে। তো দেখা যাক। তো কি মনে হচ্ছে এবার, কে 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 আর ফ্যান্সরা তোমাদেরকে আজ করছি, আবার কি কলকাতা জিততে পারবে এবছর? কি 2026 সালে চ্যাম্পিয়ন হতে পারবে? আইপিএল ট্রফি কি আবার কলকাতাতে নিয়ে আসতে পারবে? কে কে আর হ্যাঁ তাই, আর দেখা যাক।